আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মার্কিন ইরান শান্তি আলোচনার ব্যর্থতার পর প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে আর কোনো পথ নেই যে পথে তিনি দ্রুত বিজয় এনে দিতে পারবেন। এই যুদ্ধে তিনি এক চোরাবালিতে আটকে গেছেন, এখন হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করেছেন। এই সিদ্ধান্ত শুধু তার জন্য বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। ইসলামাবাদের শান্তি আলোচনায় ইরানের কাছ থেকে নতি স্বীকার আশা করছিল ট্রাম্প। তাদের দাবির মধ্যে ছিল ইরান কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এমন প্রতিশ্রুতি এবং হরমুজ প্রণালী আগের মতো করে উন্মুক্ত করে দেয়া, কিন্তু ইরান তাতে রাজি হয়নি। এখন প্রেসিডেন্ট ট্রাম্প আরও এক বিপজ্জনক খেলায় নেমেছেন। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ইরানকে সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। হরমুজ খুলে দেয়া যুক্তরাষ্ট্রের দাবি মেনে নেয়ার অর্থ হচ্ছে যুদ্ধে হেরে যাওয়া। এর ফলে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়। মার্কিন সামরিক শক্তি সব প্রতিপক্ষকে তার ইচ্ছার কাছে নতি স্বীকার করতে বাধ্য করবে। ট্রাম্পের এই বিশ্বাসকে চ্যালেঞ্জ জানাচ্ছে ইরান। ইরানকে চাপে রাখতে অস্থির ট্রাম্প হরমুজ প্রণালী অবরোধ করার নির্দেশ দিয়েছেন। এই পরিকল্পনার মূল লক্ষ্য হল ইরানের তেল রপ্তানি বন্ধ করে দেয়া, এর মাধ্যমে দেশটির অর্থনীতি ধসিয়ে দেয়া। এছাড়া তেহরান তেলবাহী ট্যাঙ্কারগুলো থেকে নিরাপদ যাতায়াত ফি আদায়ের মাধ্যমে যে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা করেছিল তা নস্যাৎ করে দেয়া। ট্রাম্পের এই পরিকল্পনা নিশ্চিতভাবেই ইরানের অর্থনীতির জন্য বিপর্যয়কর হতে পারে, কিন্তু এর প্রভাব যুক্তরাষ্ট্র এবং বিশ্ব অর্থনীতিতে যুদ্ধের অর্থনৈতিক প্রভাব আরও ভয়াবহ করে তুলতে পারে। অবরোধের পরেই তেলের দাম আবার লাফিয়ে বেড়েছে। এই খবর প্রকাশের পর ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮% বৃদ্ধি পেয়ে $104 পৌঁছে গেছে, যা আরও বাড়বে। আমেরিকানরা ইতিমধ্যে খাদ্য ও আবাসন খাতের উচ্চমূল্যের কারণে বিরক্ত। এখন তাদের পেট্রোলের জন্য গড়ে প্রতি গ্যালনে $4 বেশি খরচ করতে হচ্ছে। তেলের ক্রমবর্ধমান দাম মুদ্রাস্ফীতির হারকে ফেব্রুয়ারির 2.4% থেকে বাড়িয়ে মার্চ মাসে 3.3% উন্নীত হয়েছে। পুরো অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়েছে। ট্রাম্প ফক্স নিউজকে সাক্ষাৎকারে এই অবরোধের ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু কিভাবে এটি কাজ করবে তা ভালোভাবে স্পষ্ট করতে পারেননি। পারস্য উপসাগরে আটকে পড়া শত শত তেলবাহী ট্যাঙ্কারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এমন এক সময় আসবে যখন আমরা তাদের সবাইকে ভেতরে আসতে দেব এবং সবাইকে বাইরে যেতে দেব। এটি বন্ধু রাষ্ট্রের ক্ষেত্রে আলাদা হবে না, এটা হয় সব, না হয় কিছুই না। আর সেই সময়টা খুব বেশি দূরে নয়। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরে প্রবেশ ও প্রস্থানকারী সকল যাতায়াতের উপর এই অবরোধ কার্যকর করা হবে। পাকিস্তানে আলোচনা থেকে ফিরে যুক্তরাষ্ট্র এবং ইরান উভয় পক্ষেই একে অপরের বিরুদ্ধে অনড় অবস্থানের অভিযোগ তুলেছে। ফলে যুদ্ধবিরতি কতদিন টেকসই হবে তা নিয়ে সন্দেহ বাড়ছে। হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়ার এই পরিকল্পনা ট্রাম্পের নিজের জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু তার হাতে আবারও যুদ্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প খুব একটা নেই। ট্রাম্প ইরানের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবিরাম বোমা বর্ষণ পুনরায় শুরু করতে পারেন। ইতিমধ্যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আক্রমণ দ্বিগুণ করলেও দেশটির নেতারা নতি স্বীকার করবেন কিনা তা স্পষ্ট নয়। ট্রাম্প যদি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতু ধ্বংস করার মতো কাজ করে, তাহলে ইরানের সাধারণ নাগরিকদেরই ক্ষতি হবে, যাদের একসময় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর ফলে মার্কিন মিত্রদের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার ঝুঁকি আরও বাড়বে। পুরো অঞ্চলে যুদ্ধের ক্ষতি আরও বাড়িয়ে দেবে। মার্কিন সামরিক লক্ষ্য অর্জিত হয়েছে ঘোষণা দিয়ে ট্রাম্প যুদ্ধ থেকে বের হয়ে আসতে পারেন, কিন্তু এতে হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। একই সাথে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের হাতে মজুদ থাকবে। ফলে ট্রাম্পের পক্ষে যুদ্ধ শেষ করে বেরিয়ে আসাও সম্ভব হচ্ছে না।
জাতিসংঘে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি মনে করেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করার চেষ্টা করা ছাড়া ট্রাম্পের আর কোনো বিকল্প নেই। হ্যালির মতে, যদি ইরানকে থামানোর জন্য কিছু না করা হয়, তাহলে তারা কেবল সুবিধাজনক অবস্থানেই থাকবে না, বরং তাদের প্রক্সিদের অর্থ দেওয়ার সুযোগ বাড়বে। ব্যালিস্টিক মিসাইলের সরঞ্জাম কেনা ও পারমাণবিক উৎপাদন চালিয়ে যাওয়ার জন্য আগের চেয়েও বেশি অর্থ হাতে চলে আসবে। হরমুজ প্রণালীতে অবরোধ দেওয়ার এই পরিকল্পনাকে অনেকে দেখছেন স্থল সেনা পাঠানোর চেয়ে কম ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে। এটি আসলে ইরানকে নৌ অবরোধের মাধ্যমে তার সক্ষমতা পরীক্ষার একটি উপায়। সরাসরি হামলায় মার্কিন সেনাদের হতাহতের আশঙ্কা থাকে, কিন্তু এই অবরোধ মার্কিন জাহাজগুলোকে ইরানি হামলার মুখে আরও বেশি অরক্ষিত করে তুলতে পারে। হরমুজ প্রণালী অবরোধের ফলে চীনের মতো বৃহৎ শক্তিগুলো জাহাজ চলাচলে বাধা দিলে এসব দেশের সাথে কূটনৈতিক সংঘাতের ঝুঁকি বাড়বে। ইরানের দেয়া শর্ত মেনে চলাচলকারী সকল জাহাজকে মার্কিন অবরোধের মাধ্যমে আটকে দেয়া হলে জাপান এবং ইউরোপের মতো মিত্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রাম্প এই যুদ্ধের কারণে ইতিমধ্যে এসব দেশের সাথে দূরত্ব তৈরি করেছেন। এই দেশগুলো পারস্য উপসাগরের তেল সরবরাহের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুদ্ধে নিয়ন্ত্রণ নেয়ার এই সর্বশেষ প্রচেষ্টা সফল হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অনেক বিশ্লেষক অবরোধ আরোপের মতো বিষয়টিকে ট্রাম্পের খামখেয়ালি নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে দেখছেন। অনেকে এসব পদক্ষেপকে পিছু হটার প্রবণতা বলে মনে করেন। ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, আমি বুঝতে পারছি না কিভাবে প্রণালী অবরোধ করলে ইরানিরা সেটি খুলে দিতে বাধ্য হবে। এর মধ্যে আমি কোনো যৌক্তিক সংযোগ খুঁজে পাচ্ছি না। অনেক বিশ্লেষক মনে করেন, আলোচনার সুযোগ নেওয়া ছিল ট্রাম্পের সামনে সবচেয়ে ভালো পথ। ইরানের সাথে আলোচনা কেন ব্যর্থ হলো তার কারণ ব্যাখ্যা করেছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবিগুলো পেশ করা হয়েছিল, ইরান তা মেনে নিতে অস্বীকার করেছে। এর মধ্যে ছিল সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, গত বছরের মার্কিন অভিযানের সময় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে ফেলা, ইরানের পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা 400 কেজিরও বেশি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে তাদের হাতে তুলে দেয়া। ইরানের সাথে আলোচনায় আঞ্চলিক হুমকি নস্যাৎ করার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। দাবি করা হয়, বছরের পর বছর ধরে ইরান যে প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুদ্ধ চালিয়ে আসছে তা বন্ধ করতে হবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ইরানিদের কাছে হামাস, হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের অর্থায়ন বন্ধ করার দাবি জানান। একই সাথে টোলমুক্ত নৌ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি জানানো হয়। মার্কিন দৃষ্টিতে এগুলো সবই যৌক্তিক কৌশলগত দাবি, কিন্তু যুদ্ধের পর এই দাবি আদায়ের ক্ষেত্রে ট্রাম্পের সক্ষমতা আদৌ বেড়েছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। স্বাভাবিকভাবে ইরান সাড়া দেয়নি। মার্কিন দাবিগুলো ইরানের প্রত্যাখ্যানের পর একটি প্রশ্ন এসেছে, তা হলো 6 সপ্তাহের এই যুদ্ধে ওয়াশিংটন কৌশলগতভাবে আসলে কি অর্জন করল। যুদ্ধ শুরুর আগের চেয়ে ইরানের হাতে একটি নতুন শক্তিশালী অস্ত্র রয়েছে, আর তা হলো হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ। কৌশলগত কারণের পাশাপাশি অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে মার্কিন প্রশাসন এখন দ্রুত যুদ্ধ শেষ করার জন্য চাপের মুখে রয়েছে। এই কারণে সম্ভবত হরমুজ প্রণালী অবরোধের শেষ চেষ্টা করছেন ট্রাম্প। যে যুদ্ধ দ্রুত শেষ হবে বলে ট্রাম্প আশা করেছিলেন, তা কোনো সমাপ্তি ছাড়াই দীর্ঘায়িত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতি শুধু বেড়েই চলেছে। এর ফলে তার জনসমর্থন কমে যাচ্ছে। এদিকে মার্কিন ইউরোপীয় মিত্ররা এই যুদ্ধের আগাম কোনো তথ্য পায়নি, ফলে তারা অংশ নিতে চায়নি। যুদ্ধে যোগ দিতে অস্বীকার করায় ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন। এ নিয়ে ন্যাটোর মধ্যে নতুন ফাটল সৃষ্টি হয়েছে। এই যুদ্ধে ইরানের রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আসবে তার কোনো সম্ভাবনা নেই।
বর্তমান নেতৃত্ব মার্কিন ও ইসরায়েলি সামরিক শক্তিকে উপেক্ষা করে টিকে আছে। শুধু তাই নয়, উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের জন্য হুমকি আরও বেড়ে গেছে। ট্রাম্পের এই অবরোধ প্রচেষ্টা থেকে সেই পুরনো প্রবাদটি সত্য হচ্ছে, যুদ্ধ শুরু করা একজন প্রেসিডেন্টের জন্য সহজ, কিন্তু তা বন্ধ করা কঠিন। অনেক বিশ্লেষক মনে করেন, ট্রাম্প যে পথে এগিয়ে যাচ্ছেন তাতে হরমুজের নোনা পানিতে হয়তো তিনি ডুবে যাবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।